গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা বাড়ির কেউ ভালো নেই, সবার শরীর খারাপ। আমার বাড়ির লোকের মায়ের দয়া হয়েছে, আজকে অনেক দিন হলো ওপর ঘরে বন্দি, ওপর ঘরেও আছে। ছেলেরও কাল থেকে দেখছি শরীরটা খুব খারাপ, চোখটা প্রচন্ড পিছুটি হচ্ছে চোখে। জানি না ওর শরীরটা কি হবে। আমার এমনিতেই আমাকে সবই একা কিছু করতে হয়। এই আমার এই কদিন একা একা সব করতে করে, একা বলতে আমি সব করি সেটা কোনো কথা না। ওই মাঝে মাঝে একটু নিয়ে আসে, একটু দোকানবাজারটা করে দেয়, এই সেটাও আমাকে করতে হচ্ছে। রাজ্যের কাজ ছিটিয়ে আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তো তাও উঠলাম, উঠে বাসন কটা মেজে এখন এই যে আমি আর ছেলে চা খেতে বসেছি। এই যে দেখো ছেলে চোখের, দেখো চোখটা কেমন, তাকা বাবা একটুখানি, দেখো চোখটা কেমন হয়ে গেছে। এখন দেখি, আবার সামনে প্রোগ্রাম আছে, আমি জানি না কেন ওর সাথে এরকম হয়। যখনই সামনে কোনো গানের প্রোগ্রাম থাকে তখনই ওর শরীরটা খারাপ হয়ে যায়। প্রোগ্রাম আমারও আছে, আমিও গান করছি, আবৃত্তি করছি। আমি তো গান শিখি না, গার্জেনরা মিলে সমবেত গান করছি। তো আমি এটা আবৃত্তিও বলবো, জানি না বলতে পারবো কিনা। আমার তো সবই স্টেশনে গিয়ে ট্রেন না পাওয়ার জীবন আমার। তো যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে ভাতটা বসাই। স্কুল আছে, আবার স্কুল থেকে আবার বলেছে একটা বসন্তের গান তুলতে, সেটা রেডি আছে, একটু রিহার্সাল করিয়ে নেবো আজকে। তো এখন এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা করছি। গানে বসিয়েছি একটুখানি, শরীরটা ওরকম খারাপ, তাও বললাম অল্প একটু গান করে নিই। বিছানাটা সব ছিটিয়ে আছে, তার মধ্যেই বসিয়ে দিয়েছি। আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম স্কুলে যাবো না, তাও দিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ আছে, সেই কারণটার আমি পাবলিককে জানাতে চাইছি না। সেটা আমার ক্লোজ ফ্রেন্ডরা কেন নিয়ে যাচ্ছি আমি স্কুলে, বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছি। স্কুলে দিলাম, দিয়ে একেবারে ভিজে চুপসে গেছি। আর যেহেতু সাইকেলে যাইনি, অত ভাড়া দেওয়া সম্ভব না, 100-150 টাকা ভাড়া। তো ওকে বাপের বাড়ি আছে, বাপের গিয়ে একটু বসলাম, পুরো ভিজে গেছি। ভাবলাম একবারে নিয়ে বাড়ি চলে আসবো। বাড়িতে এসেও অনেক কাজ করেছি, সেগুলো আর দেখানোর সময় পাইনি। এত কাজ করেছি যে করলে ভিডিও মানে 1 ঘন্টা ভিডিও হয়ে যেত। তো এসে ছেলেকে বললাম একটু ভেপার নে, ভেপার নিচ্ছে, খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই, ভেপারটা নিতেই হবে। আবার এত ঠান্ডা লেগেছে কথাই বলতে পারছি না। তো ওর চোখে ওষুধ দিলাম, ভেপার নিয়ে এলাম, ওষুধ খাওয়ালাম, হাত পায়ে তেল ডুলে দিলাম, অনেক কাজ, বাসন মাজা সব করেছি। আজকে অনেকটা ভিডিওই করেছিলাম, কিন্তু জানি না কীভাবে সব ডিলিট হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, আবার অন্য একদিন অনেক কিছু তোমাদের দেখাবো, অনেক দেখানোর আছে আমার।